আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মৃত আর যারা জিন্দা তারা কখনো এক হতে পারে না। জীবিত মানুষ যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে কেউ আইসা আগুন নিভাবে। সাউন্ড লয়ে গেছে। জীবিত মানুষের ঘরে আগুন লাগলে কেউ এসে আগুন নিভাবে। আর যার ঘরের ভিতরে যে কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগিয়ে রয়েছে, ইচ্ছা করলে কি আপনি যে নিভাইতে পারবেন? কবর করলে কি আগুন দেখা যায়? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কোনদিন এক হতে। জিন্দা মানুষের অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, মুর্দা মানুষের কবরে যদি আযাব হয় দুনিয়ার কোন মানুষের কাছে আযাবের কথা বলার সুযোগ নাই। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যদি আমরা কেউ কবর আযাব দেখি না, কবরের আযাবের আওয়াজ শুনি না, আপনারা জবান খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কবরের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি গো এদেরকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। ও আমার আল্লাহর বন্ধুরা, আপনারা জবানটা খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে সেই ক্ষমতা দিয়েছেন কে? কবরের আযাব সত্য না মিথ্যা? আমার যুবক ভাইরা কণ্ঠ উঁচু করে বলুন সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ইস্তানজু আনিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের বেশিরভাগ আযাব হবে যারা প্রস্রাব করে পানি নেয় না, ডিলাকুলুপ নেয় না তাদের। আমরা পোলাপান মনে করে নামাজ যখন পড়ি না, ওযু করার কি দরকার? মিথ্যা পানি নেওয়ার কি দরকার? হাসতে হাসতে আমরা এগুলা ছেড়ে দেই। এই জন্য এটার জন্য শাস্তি আছে না নাই? আর দুই নম্বর হলো যারা চুগলখুরি করে তাদের শাস্তি। হাসতে হাসতে গীবত করতেছে, তাহিরি ওয়াজ করতেছে, খবর লিয়ে দেখেন দোকানে বইয়া টাটনামি করে আমার বিরুদ্ধে কথা বলতেছে। কয়টা উনছি আসেনি? এমন লোক আসেনি? মুনাফিকদের স্থান জান্নাতের ভিতরে না জাহান্নামের নিচে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই জন্য চুগলখুর সমাজের ৯৯% মানুষের সঙ্গে মিলেমিশে চলে, মাঝে মাঝে ও নিচে দিয়া গাছ কাটে আর উপর দিয়া পানি ডালে। কথা কোন ঠিক কিনা? এমন মুনাফিক আল্লাহর জমিনে আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এই জন্য অন্তরে খবর কেউ জানে না, জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানে। যুবকরা প্রস্রাব করে পানি নেওয়ার দরকার আছে না নাই? পানি নেওয়ার আগে ডিলাকুলুফের প্রয়োজন আছে না নাই? দোকানপাটে বৈশা মুনাফিকের দরকার আছে না নাই? আছে ভাই। আজান আপনি কি কষ্ট হইতেছে? কষ্ট হলে কোন দোয়া করে দেই? আমি খুব ব্যস্ত বাজান, খুব ব্যস্ত। ওই 26 তারিখের ব্যাপারে বলছো আমার ছেলে, আপনারা সবাই নিজ দায়িত্বে যাবেন ইনশাআল্লাহ। যায় ফজর পড়বেন সোহরাওয়ার্দী উদ্যানে। কথা কন ঠিক না বেটি? ইসরায়েলের ইহুদির বাচ্চারা বুঝাইয়া দিব
যে মুসলমান মরে যায় নাই, মুসলমান জিন্দা আছে। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান জিতে যাওয়ার জাতি। কথা বলেন ঠিক না বেঠি? একবার কাছে কেউ আমরা গাড়ি টিয়াটো নাই, আরে বেটা টিয়াটো এখান থেকে তুলে দিস, টিয়াটো নাই রে বলতে না। একটা কাজ করবেন, একটা বাসের দাম বেশি হলে 25,000 টাকা, ঠিক না? একটা বাসে ধরে 55 জন, 55 জন যদি মাত্র 500 করে টাকা দেন তাহলে কত হইব? 27,500 হইব নি? তো 10-এর লাঠি একের বোঝা, 10-এর লাঠি আমি 70টা বাস দিছি, মারহাবা কর। এখান থেকে যদি আপনার বাস দেন, দাম বেশি, দাম 25,000 টাকা হয়ে যাবে। না আমরা ব্রাহ্মণবাড়ির বাইরে এই সাইডে দেই নাই, এই সাইডে দেই নাই, এই সাইডে যার যার দায়িত্ব নিব। সুন্নি বেশি, আমার দরকার হলো লোক। দরকার কি? বেলাবতে একটা বাসের দাম 12,000। কত? 12,000 যদি 12 কত? 24,000 লোক যাবে 110 জন। কয়জন? আপনি বুঝেন তো বিষয়টা? এই জন্য যত ঢাকার কাছাকাছি আছে এদের প্রতি আমরা জোর দিছি বেশি। সবাই সব দায়িত্ব নিবে না, এই এলাকার থেকে এই এলাকার দায়িত্ব নিতে হবে ইনশাআল্লাহ। কোন? আর আমি তো জানি, আমি সব জানি বাবা, আমি জানি সব, আমারও বল বুঝিস না। আমার সাংগঠনিক সবার সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ আমি শুনছি যে আপনাদের 50টা বাসের উপরে ব্যবস্থা হয়েছে। আমি তো চিনি এলাকার, এটা হোরগড় এলাকা না আমার, যে কি দিবেন ম্যাডাম, আমার কি দেবে এটা কো মারা বাজারে গান, এটা সব ইয়া তো বুঝেন না, ধরে আর কি আমার। তবে যাই হোক, ইজ্জতের মালিক কেডা? সুন্নি কি 2 না 1? আমরা আকীদা এক একজনের সাথে ভিন্নতা থাকতে পারে, কিন্তু ফিলিস্তিনের ইস্যুতে আমরা সব এক। ইসরায়েলের বিরুদ্ধে আমরা এক। আমরা ইস্যু ভিত্তিক এক হয়ে যাব, বাতিলদেরকে বুঝাইয়া দিব, আমরা বিশ্ববাসীকে বুঝাইয়া দিব। মুসলমান এইভাবে থাকলেও সময় মতো এইভাবে হয়ে যায়। আর এটার গুছি একটা খাইলে ইসরায়েলের সাফার জাত ফিরে যাবে। কথা কোন ঠিক না বেটে? আল্লাহু আকবার, জোরে গান। তাইলে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই সত্য, ঠিক কিনা? আজকে আমি যেভাবে টান দেই, একদিন তো আমরা যাবো, যে কোনো মধ্যে চলে যেতে পারি। তবে হায়াতের মালিক কে? বাপের আগে সন্তান মারা যায় কি যায় না? তা আপনি কি চান না যে আমার মরণটা পবিত্র অবস্থায় হোক? যদি প্রস্রাব করে ঢিলা গ্লোব নেওয়ার লাগতো না, পানি নেওয়ার লাগতো না, মরণটা যেন পবিত্র অবস্থা হয়। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। যেরকম না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কি চান না যে আপনার মৃত্যুটা নামাজি অবস্থা হোক? চান কি না? এই জন্য রাস্তা দিয়ে হাঁটলে অপবিত্র অবস্থা হাঁটবেন না, রাস্তা দিয়ে হাঁটবেন পবিত্র অবস্থায়। অপবিত্র অবস্থায় হাঁটলে যতক্ষণ হাঁটবেন ততক্ষণ জমিন আপনাকে লানত দিবে, জমিনের ফেরেশতারা আপনাকে লানত দিবে। তো যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি কার্ড নাই, এই জন্য যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, সবসময় পবিত্র অবস্থায় থাকবো, ঠিক কিনা বলেন? পবিত্র অবস্থায় মৃত্যু চাই কি চাই না? চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে, আর এখান থেকে তোমাকে হাসরের মাঠে তোলা হবে। বাস, বিষয় ক্লিয়ার। বিষয় কি? তো এই মাটি থেকে আল্লাহ আমরা বানাইছে, এটা কি সত্য না মিথ্যা? না, একটু ভাঙ্গা দিই। আদম নবীরে মাটি থেকে বানাইছে। কোন নবীরে? আর আমরা সবাই হইলাম পানির থেকে তৈরি। কিসের থেকে তৈরি? 1 ফুটা নাপাক বীর্য থেকে তৈরি। এই বীর্যটাকে রক্ত বানাইছেন, রক্তটাকে গোশতের টুকরা বানাইছেন, এই টুকরাটার থেকে দেহ বানাইছেন, এই ভিতরে হাড্ডি গুড্ডি দিয়েছেন, দিয়া সব দিয়ে একটা পরিপূর্ণ মানুষ বানাই আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এই মানুষটা বানাইবার আগে আল্লাহ আদমরে ডাক দিয়ে বলছে, আদম তুমি জমিনে যাইয়া, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ জিবরাইল, জমিনে যাইয়া তুমি এক মুষ্টি মাটি লইয়াও, এটা দিয়ে আমি আল্লাহ প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুকুম করছে কারা? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কত বড় জানেননি? তার 600 ডানা ছিল। একটা ডানা যদি বিছাইয়া দিত সারা পৃথিবী গালিচা হয়ে যেত। এর মাথায় যদি 7 সমুদ্র পানি ঢেলে দিত, 1 ফোঁটা পানিও জমিনে পড়তো না। এমন জিবরাইল আমার নবীর কাছে আইছে 24,000 বার। কত কথা যে আল্লাহ কইছে, এরপরে হইছে না, গোপনে আবার লয়ে গেছে মেরাজের রাইতে, আরো কথা কইবার লাগে। জোরে কর না সুবহানাল্লাহ। কোন গেল
আল্লাহু আকবার। গতকাল গেছিলাম আমাদের ফুলতলি সার্কুলার দরবারে, বিশাল বড় বালায় হাওর, এখানে নাকি জানাজা হয়েছিল, লক্ষ লক্ষ লোক হয়েছিল। আমরা এখন ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে যাব, কথা বলেন ঠিক না বেঠিক? ইস্যু ভিত্তিক ঐক্য, আমাদের সাথে দূরত্ব বিভিন্ন আকীদার থাকতে পারে, আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হওয়ার পরে এমন একটা পরিবেশ সৃষ্টি করব যেন ওই আকীদার দ্বন্দ্ব পর্যন্ত শেষ হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এগুলো এখন দায়িত্ব নিতে হবে, আর দূরে থাকা যাবে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল জমিনের মধ্যে যাইয়া মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আয়েশা ডাক দিয়া বলেন, মাটি রে, আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন তোমার থেকে মাটি নেওয়ার জন্য। মাটি ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, তুমি কি মাটি নিয়ে এমন প্রতিনিধি আল্লাহ বানাইবো, সেই প্রতিনিধি আমি জমিনের বুকে পাঠাইয়া আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করি, আমি মাটি এটা মেনে নিতে পারবো না। জিবরাইল না না, মাটির কান্না দেখা জিবরাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ জিবরাইল মিকাইলকে পাঠাইলেন, মাটির কান্না শুইনা মিকাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন, মাটির কান্না শুইনা ইসরাফিল আলাইহিস সালামের মায়া লেগে গেছেন। শেষ পর্যন্ত আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। মাটি কান্না করে, আজরাইলে শোনে না, মাটি অনুরোধ করে, আজরাইলে মানে না। মাটি তার মাটির বুকের মধ্যে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি মাটি সমান সমান 70 মণ। এক মুষ্টি যদি 70 মণ মাটি উঠে, হাতটাকে ছোট না বড়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, জিবরাইল মাটি আনতে পারলো না, মিকাইলও পারল না, ইসরাফিলও পারল না, চলে আসলো, তুমি দিগো নিয়ে আইলা কেমনে? আজরাইল কয়, আল্লাহ, মাটি অনেক কান্না করছে, আমি মানি নাই, কারণ মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, এই মাটি দিয়ে আদম বানাবো, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা আদম বানাও। মায়ের পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে, কিন্তু আমার আল্লাহ কই, ফেরেশতারে রাখো, তোমরা গলা পর্যন্ত বানাইছো নকশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাবো। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলে, বান্দারি, আমি আল্লাহ যেমন করে চাইছি তেমন করে তোমারে বানাইছি। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ বলে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, আবার জীবন যখন চলে যায় কেউ মন্ত্রী কয় না, এমপি কয় না, ঘরে কই লাশ, মাঠেও কই লাশ। কথা বলেন ঠিক কিনা? ঘরেও কয় লাশ, জানাজার মাঠেও কয় লাশ। এই জন্য যুবক, লাশ হওয়ার আগে যদি ভাইরে কষ্ট দিয়ে থাকেন ভাইয়ের কাছ থেকে মাপ চাইয়া নেন, মারে কষ্ট দিয়া থাকলে মার কাছ থেকে মাপ চাইয়া নেন, ওজনে কাউরে ঠকাইয়া থাকলে তার কাছে মাপ চাইয়া নেন। কেন জানেননি? আজকে যারে কষ্ট দিয়েছেন কালকা ক্ষমা চাইবার আগে মরণ আসতে পারে। কথা কোন ঠিক কিনা? হাইরে ও আমার হিয়ালার বাবা, হায়াতের মালিক কে? আল্লাহ কয় বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটারে বানাইলাম। একটা বার তাকায়া দেখো, হাজার হাজার মানুষ আজকে আসলেন, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না, একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না, একজনের ব্রুর সাথে আরেকজনের ব্রু মিলে না রে বাবা, একজনের চামড়ার কালারের সঙ্গে আরেকজনের চামড়ার কালার মিলে না, একজনের চেহারার ডিজাইনের সঙ্গে আরেকজনের চেহারার ডিজাইন মিলে না। আওয়াজ করে বলেন এই কারিগরের নাম কি? তাহলে সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ গলা থেকে তালু পর্যন্ত এই জায়গাটা বানাইয়া এখানে একটা জবান দিছি, জবান দিয়া তুই আল্লাহর নাম ডাকবি। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক কিনা রে বাবা? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরা জবান দিছি কারে ডাকার জন্য, তাইলে জবান দিয়ে জিকির করব কার? আল্লাহর জিকির করলে কি গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। হায় 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 হায়, পুরে চাপাবাজির দিন শেষ রে বাজার, মুখে মুখে মানুষের সঙ্গে ভালো ব্যবহার কইরা ভিতরে ভিতরে মুনাফিকি করলে শাস্তি আছে না নাই? এই জন্য আমার নবী বলে মান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। লিসান বলছি, লিসান, লিসানের অর্থ হলো জিহ্বা। লিসানের অর্থ কি? ওয়াজহুর অর্থ কি? মুখমণ্ডল রে। ও বন্ধু রে, প্রকৃত মুসলমান হলো ওই বেড়ায় যার জিহ্বা থেকে কেউ নিরাপদ মানে এমন কথা কয় না যে এই কথার দ্বারা মানুষে কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? ওই মানুষটা হলো মুসলমান যার হাতের দ্বারা কষ্ট পায় না। আমার দেশের মধ্যে বহুত মুসলমান আছে রে, এই হাত দিয়া বাইরে বাইরে মাজার ভাঙ্গে আছে না না? খবরদার বলেও মানুষের ক্ষতি করবেন না, বড় ভালো মানুষের গাড়ি চোরা ভাঙবেন না। এই জন্য বন্ধু এই জায়গাটা আল্লাহ বানায় জবান দিছে, মুখের ভিতরে একটা জিহ্বা লাগাইছে, এই জিহ্বাটাতে কিছু থুতু আছে না নাই? আরো জোরে, বাহিরে ফালাইলে থুতু কেউ জিহ্বা লাগাইব না, বাহিরে থুতু ফালাইয়া নিজের থুতু নিজে জিহ্বা লাগায় না, অথচ থুতুর মধ্যে জিহ্বা উঠতেছে আর থুতু উঠতেছে, খাইতেছে আর ফালাইতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি এই জিহ্বাটারে বিজা বানায় না দিত, একদম কথা বলতে পারতাম না, গলা শুকায়া যাইতো। আল্লাহর হাবিব বলে মানুষ যখন মৃত্যুর ঘাটের মধ্যে পইরা যায় তখন জিহ্বাটা শুকায় যায় রে বাবা, আর কথা বলতে পারে না। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না।
আমার নবী আপনার নবী বললেন কয় আজরাইলে যখন ঘরের দরজায় আইব আইসা একটা দাও মারবো রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাইব রক্তগুলো পানি পানি হয়ে যাইবে আমার বডির পাশে আমার আম্মা পয়সা মাথায় হাত বুলাইব কিন্তু আমার মরণ জ্বালার ভাগ নিবে না আমার পাশে আমার ভাই পয়সা থাকবে রগগুলা টাইনা ছিঁড়া ফালতেছে আমার ভাই কষ্টের ভাগ নেওয়ার সুযোগ পাবে না নবী বলে উম্মত রে আজরাইল যখন ঘরের দরজায় দিয়ে দাউড়া মারবো এটার নাম হলো সাকরাতুল মাউত রুহুটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের যন্ত্রণার সহ্য করার টাইম নারী ওই মুহূর্তে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য আজরাইল আসবে জানটা নেওয়ার জন্য যদি তুমি সুস্থ বেলায় আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও যদি সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও তাইলে মরণের ঘাটে গেলে শয়তান তোমারে বেঈমান বানাইব কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক আমার নবী বলে উম্মত রে উম্মত আমি তোরে মায়া কইরা বানাইছি বানায় এই জায়গার মধ্যে একটা কপাল দিয়েছি কপাল এই কপাল দিয়ে তোরে দৈনিক 5 বার আমার কাছে হাজিরা দিবি আমি যে তোর খালেক তুই যে আমার মখলুক আমি যে তোর আল্লাহ তুই যে আমার বান্দা 5টা বার হাজিরা দিবি বাস তুই আমার বান্দা হিসাবে বন্ধু হবি এই জন্য যুবক নামাজ হলো কেবল মাত্র হাজিরা আচ্ছা বানটা কইলা কোন আমাদেরকে বানাইছে কে এটা কি এই ঘরের কথা কইছি আল্লাহ তুমি আমরা মৃত্যুর আগে নবীর প্রেমিক বানাই দিও আমিন আল্লাহ ডাক দিয়ে কই বান্দা রে আমি আল্লাহ তোর এই জায়গাটা বানাইয়া একটা কপাল দিছি আল্লাহ আমরা যে গুনাহ করব আল্লাহ জানে কি জানে না বান্দা পাহাড় পরিমাণ গুনাহ যে করবি আমি আল্লাহ জানি এই জন্য আমি আল্লাহ 2টা নাম রহমানুর রহিম গাফুর ও গাফফার পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এই কপালটা যখন মাটির মধ্যে লাগায় কইবি আল্লাহ ও আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি এই জবান বন্ধ রাখবেন না গো মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এই জন্য যুবক আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইছে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই আল্লাহ আমরা পাঠাইছে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ তাইলে সাজদা পাওয়ার মালিক কে আর জোরে বলুন না কে এই জন্য আমার বন্ধুরি যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসবে এই জন্য যুবক ভাইরা আমাদের নামাজের দরকার আছে না নাই এই আওয়াজে মানি না জোরে বলো আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কথা বলেন ঠিক কি না এই যুবকরা নামাজের দরকার আছে না নাই এই আজান মসজিদে দেয় আজান মসজিদে দেয় আর পোলাপান দোকানে ক্যারাম বোর্ড খেলে আজান মসজিদে দেয় পোলাপান ওই খোয়ায়ের পার বৈশা বৈশা গাঞ্জা খায় কিছু গাঞ্জুক চাইছে না মনে করছিস কা বাবা খুঁটতে আইছে না মনে কর তোর ফাঁসি বই দিছে আলে আওয়ার সময় একটা চকলেট মুখে দিয়ে আইছে যাতে কেউ না বুঝে ঠিক কি না গাঞ্জা খাই চলবে না বন্ধ হবে আর আল্লাহ কবুল করুক আমিন কোন বাবা জানেরা নেশা কি চলবে না বন্ধ হবে পায়ে হাত রেখে বলে জীবনে কোনোদিন নেশা করা যাবে না
যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবানে নেশা ঢুকবে, যেই জবান দিয়ে আল্লাহর ইবাদত হবে সেই জবানে কোনো হারাম ঢুকবে। কে কে গাঞ্জা খাইতেন হাত তোলেন। ওই যে কা তুলছে, আরে রে বলে দিলে লিছি রে, এই বুঝছে না নতুন এই বড় এই কই যাস, এই ও কেডা মাইয়া ছেলে মেয়ে মাশাআল্লাহ জিলেইছ বেহেশত মারহাবা জোরে কর। আমরা দেশে জি হইলে গালটা ফুলাইলা, জামাই বউরে দোষে বউ জামাইরে দোষে, বেডারে করবে বেডা। যার ঘরে জিভুত নাই হেরে জিগা জিভুতের দাম কত। ওই মহিলাটা গাত রোগলু লোক বুবো কালো যদি আমার দিত আমি শান্তি হইতাম। ফায়ালাইছ তো ফায়ালাইছ কোটি টিহা দিম ফাললে একটা মাইয়া বানাও। দেওয়ার মালিক কেডা? আল্লাহ কয় আমি যখন খুশি হয় মেঘ দেই, খুশি হয় মেহমান পাঠায়, এর চাইতে বেশি খুশি হইলে বান্দার ঘরে। আর আমার দেশের বেড়াইতে বেজার হয়ে জায়গা জিয়ার যে কত বাইগিরতা এটা যারা বুঝে কথা কোন ঠিক না বেঠে। তাইলে সাজদা বাবার মালিককে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করা যাবে। এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের উপরে নামাজ পড়া আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন যারা নামাজি, যারা রোজাদার, যারা ভালো কাজ করে এদের মৃত্যু গ্রহণ করার পর এদের চেহারাটা যদি ঘামে, কপালটা যদি ঘামে, মানুষে মারা যাওয়ার পরে যদি দেখো তাদের কপালটা ঘামতেছে, মনে রাখবা এই কপালটা যদি ঘামে মনে রাখবা তার মরণটা ঈমানের সাথে হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ফিলিস্তিন 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 যাইবেন নি ডাক আপনার নিয়ত করে খেলা একটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে আমিন কোন না গিলে গা। আল্লাহ আপনি দয়া করেন আমিন কোন। এই জন্য হায়াতের মালিককে আমার যুবক ভাইরা নামাজ পড়বেন, মরার আগে নামাজ পড়তে হবে। মরে গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। মরার আগে নামাজ পড়লি আমার নবী আপনার নবী বলে উম্মত তোমরা যখন নামাজে দাঁড়াইবার আগে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতাগুলো আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইতে থাকবে। যখন তুমি ওযু করবা মুখের মধ্যে পানি দিয়া কুলি করবা, ওই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ তোমার মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবে। এই জন্য হাতটা উপর থেকে অসল হওয়ার আগে নিয়ত বান্ধো, চোখের পাওয়ার যাওয়ার আগে তুমি কোরআন পড়ো, পাটা সুস্থ থাকার আগে দৌড়াইয়া আজানটা যখন দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মসজিদের মধ্যে আজান হবে তখন দৌড়াইয়া মসজিদে যাও। যাদের পা দুইটা অচল হয়ে যায় লাঠি বর করে মসজিদে আর যাইতে পারে না। এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে যেদিন কায়েম হবে গো, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা নামাজের জন্য মনটা দেওয়া না, জিকিরের জন্য মনটা দেওয়া না, বাজার তারা ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। কিছু কিছু মুরব্বী দেখবেন ফজরে আজান দিলে ঘরের পানি দিয়া উযু কইরা শালটা মুড়াইয়া সোজা মসজিদে জায়গা। চাচি ডাক দিয়ে কয় আরো তো আধা ঘন্টা সময় আছে, এত তাড়াতাড়ি কেন আপনি চলে যান? ওই মুরব্বী ডাক দিয়া বলে শোনো না, শুয়ে থাকলে লাভ হইব কি? মসজিদের মধ্যে যাইয়া বসে থাকলে ও নফল ইবাদতের সওয়াব। বাবা আপনার এলাকাতে এই রিখেত আসিনিও কি কি দান আছে? ইরি 28 29 আসিনিও
আমি যে ওয়াজ করতেছি বেশি করতেছি কি রে জানেন এমাদা কামড়াইতেছে এমাদা ঢুকতেছে আমি বুঝতাম দেই না দিক কেন হবিগঞ্জের মানুষ আমরা বাড়ি ঘরের মানুষ কথা কোন ঠিক না বেডে জানা লিখি তো অতলা সুন্দর লাগবে আবদরন যাইব ইতলা আমডল মাইয়াকে ক্ষেত্রে বেড়াই তাহিরি হুজুর কি জিনিসটা এটা ফলান বুঝে অক্ষণ দেখতেছে আসতেছে অক্ষণ যে কিয়ামত এটা পাবলিক বুঝে আমি কখনো আবু বকরের নেচারে কথা বলি আবার কখনো উমরের নেচারে কথা বলি আরে শাসন করে তারই সাজে যে আগে ভালোবাসে আমি তো তোমাদেরকে আরে কইতাই সূত্রে ওহাবিডি আর কথা কইনো এটা কি লাইট আছে লাইট না শেষ শুকরান আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার কষ্ট দিতে আপনারা নামাজের দরকার আসেনি কথা কন না আর আসেনি মাঝে মাঝে নাকি রমজান আইলে প্রথম দিন পরে বারান্দা ফিলাপ 10 দিন পরে বারান্দার মানুষ নাই 15 দিন পরে ভিতরে অর্ধেক নাই 20 দিন পরে ভিতরে এক কাতার 27 দিন বাইরে জায়গা নাই আমরা দেশে সুবিধাবাদ জিন্দাবাদ আসিনিও দেখবেন যারা রোজা রাখছে না ঈদগার প্রথম কাতার যায় বয় আসিনি এরকম মন না গাটটা দইরা বাড়ি করে দিতাম কইতাম যে তুই ঈদ কি লাগে বেলাজার এ বেলাজা এই তুই আসুত কি লাগে আজকে রোজার ঈদ হইলে একমাত্র রোজাদারের জন্য কথা কোন ঠিক না লাশ থাকলে জীবন রোজা না রেখে ঈদগাহ যাইতো না ঠিক নিও এজন্য আওয়াজ করে কোন ইবাদত পাওয়ার মালিক কেডা আর ধরে কে আমার দেশে কইতাম না 28 আর 29 কেউ আসেনিও কিছু কিছু মুরব্বি দেখবেন বিলে যায় রাখ এই অন ঠিক আছে লাইন পাইতাছি না খালি পিছে টানে বাদ দে না না আপনি সভাপতি কি কোন না কোন আরে না আপনি সভাপতি না আরে কি কোন না কোন পাগল ভাই জানে জোয়ান সভাপতি মালা রাখো মারহাবা কোন ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় কথা কোন ঠিক কিনা মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম রাসূল যখন শিশুদের কাজ দিয়ে যাইতেছে আমার নবী শিশুদেরকে সালাম দিছে আমার নবী শিশুদেরকে সালাম দিছে চিৎকার মেরে কোন মারহাবা এইজন্য ছোটদেরকে আদর করবেন দেখবেন বড় বড় আপনাকে সম্মান করবে কথা কোন ঠিক কিনা নামাজের দরকার আছে না নাই কার কার দরকার আছে হাত তোলেন আলহামদুলিল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না বেশি লম্বা করব না বুঝাইয়া দিয়া যায় একদিন আমার প্রাণ পাখি চলে যাবে হাসি কান্নার মাঝে 2 দিনের জীবন এই জন্য লা তামশি ফিল আরদি মারহা জমিনের ভিতরে অহংকার করে চলা যাবে না অহংকার পতনের মূল কথা বলেন ঠিক কিনা কিছু কিছু মুরব্বি দেখবেন 28 29 দান খেতে যায় দান খেতে যাওয়ার পরে আসরের নামাজের আজান হয়ে যায় বাড়ির মধ্যে আসে না গামছাটা খুললা ঘরের পানি দিয়া ওযু কইরা ক্ষেতের আইলের মধ্যে আবার আসরের নামাজ আদায় করে এমন লোক আছে না নাই এমন কিছু মালিকের পাগল আছে দেইকা এখনো পৃথিবীটা দাঁড়া আছে কথা বলেন ঠিক কিনা আমার নবী বলে উম্মত রে মানুষের মরে যাওয়ার পরে যার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায় বিলের মধ্যে কাজ করার পর তার চেহারাটা একবারে কালো বর্ণ হয়ে যায় কিন্তু এমনও মানুষ দেখা যায় সারা জীবন চেহারাটা যদিও কালো মানুষে মারা যাওয়ার পর তার চেহারাটা নূরে ঝলমল করে এমন চেহারার মানুষ এই আলায় আছে না না মানুষের কনা দেখছো কি সুন্দর চেহারা বাড়িছে রে কি সুন্দর চেহারা এটা এমনি হয় না এটা রিয়াজতের দ্বারা হয় কথা বলেন ঠিক কিনা কিছু না কিছু থাকতে হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক 2 নম্বর যারা দান করে 3 নম্বর যারা জিকির শুনলে পাগল হয়ে যায় 3 নম্বর যারা নামাজের জন্য পাগল হয়ে যায় 3 নম্বর যারা ওয়াক্ত ভাত না খায়া থাকলে অসুবিধা নাই 1 ওয়াক্ত নামাজ ছুটে
গেলে অশান্তি শুরু হয়ে যায়। 3 নম্বর হলো যার ঘর ভালো লাগে না গো, যার মসজিদটাই ভালো লাগে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর ওই মানুষটা আরশে আজিমের নিচে বাস করবে যে এই মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য যৌবনকালে ইবাদত বেশি করেছে। যৌবনকালে যার ইবাদত বেশি, হাসরের ময়দানে আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর গেল, 4 নম্বর গেল, 5 নম্বর হলো যারা আমি আমার আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দেয়। যেমন একটা মানুষ হাতের মধ্যে মদের বোতল নিয়ে ঘরের দরজা লাগাইছে, মদের বোতলটা খুলছে, মুখে যখন ডাইল্লা দিতে গেছে ওই মুহূর্তে সে মনে মনে ভাবতেছে আমার কেউ দেখে না, একজন দেখে জবান খুলে বলুন তিনি কে? হায় রে ও আমার হিয়ালের বন্ধু, ওই আমার নবী বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, যে আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দে, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কারণ হাসরের ময়দানটা সাধারণ নয়। হাসরের ময়দানে কাপড় পরে উঠতে পারবেন না। হাসরের ময়দানে আপনি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবেন, যেই দিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবেন। ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি। ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, এমন ভাবে কাঁদবে গো, দুনিয়ার ভাই তারা বাইরে পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তান মারে পরিচয় দেওয়ার সুযোগ নাই। বন্ধুরে 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 ও বন্ধু, হায় রে হায়াতের মালিককে দুনিয়ার মানুষ স্বার্থপর, কিন্তু নবী তোমারে বলবে না। আমরা রাসূল চাই কি চাই না? আরে হাত তুলে বলো আমার নবী উম্মতকে শাফাআত করার ক্ষমতা আছে না নাই? আর যদি বলো আছে না নাই, নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার কোন ভাইয়ের আমার, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? নবীর সুপারিশ কারা কারা চান হাত তোলেন, 2 হাত সোজা করেন। আমরা নামাজ পড়ছি, পড়ার মতো পড়ি নাই। রোজা রাখছি, রাখার মতো রাখি নাই। হজ করছি, করার মতো করি নাই। যাকাত দিছি, দেওয়ার মতো দেই নাই। কিন্তু আমাদের যদি আল্লাহ বলে তোর কিছুই নাই আমল, কোথায় যাব? আমরা বলবো একটা জিনিস আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসলে নিয়ামত পাওয়া যায় কি যায় না? হাত নামান। কষ্ট হইছে আপনাদের? কষ্ট হইছে? কষ্ট হইছে? এই ফ্যান্ডেলটা করতে কত লাগছে? 15,000 টাকা। এই টাকাটা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না। যদি আপনারা দেন, এই শুনেন, আমি যতক্ষণ কথা বলার চেষ্টা করছি অসামাজিক কথা বলছি, কথা কন না গেলে নামাজের কথা বলছি কিনা, নেশার কথা বলছি কিনা? এই যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা আমার, আওয়াজ আওয়াজ করে বলুন, এই প্যান্ডেলে করতে 15,000 টাকা লাগছে। ওয়াজের ভিতরে কইছিলাম হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ওয়াস্তে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি চাই আপনাদেরকে একটা ওই দাবিদার বানাইতে, আরশের নিচে ছায়া চাই। একটা লোক কোন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ দিব আগামী বছর মাহফিলে 5,000 টাকা, পাক পাঞ্জাতের মহব্বতে প্রথম টাকাটা আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য দিবেন। এমন একটা লোক আসেননি যে আমরা নবীর সুপারিশ চাই, আল্লাহ যেন এই উসিলা সুপারিশ নসিব করে। একজনই দিছে 15,000 টাকা, এমন একটা লোক আসেনি। কেউ আসেননি যে হুজুর প্যান্ডেল আগামী বছর দিয়ে দিব, এমন একটা লোক আসেননি। আল্লাহ এই লোকটারে মিলাই দেন। আমি আইসা শুনছি এবার নাকি একজনই দিছে। এমন একটা লোক আমি দেখা যাই যেন কইতাম পারি হিয়ালায় একটা নবীর পাগল পাইছিলাম, যা নেমালে নবীরে ভালোবাসে। কে দিবেন প্যান্ডেলটা আগামী বছর?